আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতালি থেকে বড় মতো আমি ইউসুফ আলী আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনি ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, অনেকেই বলে 2024 সালে যারা আপনারা আবেদন করছেন তাদের নুলস্থা উঠলেও ভিসা উঠবে না। উঠবে কি উঠবে না এই সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণাটা ক্লিয়ার করব। এবং পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কান, তার ভিতরে মাত্র দুইটা দেশের ভিতরে সবচাইতে বেশি কড়াকড়ি নিয়ম এবং কন্ট্রোল চলতেছে, সেটা হলো বাংলাদেশ এবং শ্রীলঙ্কান। তো এই দুইটা দেশের ভিতরে কেনই বা এত আপনার কন্ট্রোল চলতেছে সেই সম্পর্কে আজকে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করবো। সেই জন্য পুরো ভিডিও জুড়েই থাকছে আজকে মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য আপনাকে অনুরোধ করছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য, এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো প্রিয় দর্শক শ্রোতা, যেটি আমরা শুরুতেই জানতে চাই সেটি হলো 2024 সালে যারা আপনারা আবেদন করছেন তাদের যদি অরিজিনাল নলস্তা হয়ে থাকে এবং অরিজিনাল মালিক যদি হয়ে থাকে, তাহলে আপনি 100% শিওর আপনি ভিসা পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। দেখেন, আপনি যদি আপনার মালিক যদি অরিজিনাল হয় আর তাকে যদি পেরপত্তরায় ডাকা হয়, সে যদি সমস্ত ডকুমেন্টস যদি দিয়ে থাকে, তাহলে অবশ্যই মালিকের সহায়তার কারণে কিন্তু আপনি ভিসা পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এই 2024 সালে যারা দিছেন, এখন অনেকে বলে যে ভাই আপনারা তো ভিসা পাবেন না, কিংবা 2024 সালে যারা আবেদন করছেন, যারা নলস্তা উঠছে তারা ভিসা পাবেন না। দেখেন ভাই, যারা পান না তাদের কি সমস্যা, কেন পান না তারা জানেন? একমাত্র মালিকদের কাছে, যে সকল মালিকরা আপনি ধরছেন সেই মালিকরা আপনার সম্পূর্ণ ডকুমেন্টসগুলো ক্লিয়ার ভাবে দিতে পারতেছে না। হ্যাঁ, আপনার পেরপত্রায় যখন ডাকা হয়, আপনার পেরপত্রায় সবকিছু দেখার পরে আপনার কিছু কাগজপাতি ডকুমেন্টসে যদি কোনো সমস্যা থাকে, তারপরে তারা আপনার মালিককে ডাকে, কল করে। সে মালিক পেরপত্রায় যায়, যাওয়ার পরে সমস্ত কিছু ক্লিয়ার ভাবে বলতে পারে না এবং দিতে পারে না, যার জন্য কিনা আপনাকে রিসেট করা হয়। তো আশা করি এটা আপনি পুরোপুরি বুঝতে পারছেন। এই জন্য আপনি মনে রাখবেন যে সকল মালিকরা আছে, সেই সকল মালিকদের সাথে আপনাদের কানেকশনটা সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ, আপনার সেই মালিকের সাথে কমিউনিকেশনটা থাকার এবং সেই মালিকের সাথে আপনার যোগাযোগ থাকা। এখন বলতে পারেন যে ভাই আমরা তো মালিক তো আমরা চিনি না, আমরা তো চিনি দালাল রে। যার সাথে আপনি কথা বলবেন অবশ্যই বুঝে শুনে কথা বলবেন এবং তাদের সঙ্গে আপনি ভালোভাবে চুক্তিবদ্ধ করে কিন্তু তাদের সাথে কাজ করবেন। এবার আসি যে তিনটা দেশের ভিতরে, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, তার ভিতরে দুইটা দেশের ভিতরে সবচেয়ে কড়াকড়ি নিয়ম চলতেছে। কারণ কি দেখেন, আগে কি করতো যে অন্যদের স্পিরিট আইডি দিয়ে, হ্যাঁ স্পিরিট আইডি দিয়ে কিন্তু আপনার আবেদন করতো। এখন পেটপত্র যখন ডাকার পরে আপনার সমস্ত কিছু ক্লিয়ার ভাবে দিতে পারতো না। যখন মালিককে কল করতো, মালিক বলতো যে আমি তো জানিই না, আমার যে স্পিরিট আইডি দেওয়া যে এইটা ওয়ার্ক পারমিট দিছে আমি তো জানিই না। তো এই কারণে প্রিয় দর্শক, সবচাইতে বেশি যে দুইটা দেশের ভিতরে কড়াকড়ি চেকিং চলতেছে, কন্ট্রোলগুলো চলতেছে, সেটা হলো বাংলাদেশ এবং শ্রীলঙ্কান। আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু শ্রীলঙ্কার আপনার এই নভেম্বরের 8 তারিখে কিন্তু আপনার ভিসার আবেদনগুলো, কার্যক্রমগুলো শুরু হয়ে গেছে। অবশ্যই ধৈর্য ধরেন, আপনাদেরও হবে, আমাদের বাংলাদেশে হয়ে যাবে ইনশাআল্লাহ, আমি এতটুকু আশাবাদী। এবং আপনারা জানেন আমি নিয়ত কিন্তু আপনাদেরকে ভিডিওগুলো সবসময় দিতে পারি না। এই জন্য দেখেন আমার অনেক জায়গা থেকে এগুলো কালেকশন করতে হয়। ফুটফাট করে আপনাদেরকে একটা মুখ থেকে বললাম একটা হয়ে গেল আর একটা, তখন কিন্তু আপনি আমাকে গালি দিবেন। আর আমি জানি ভাই, আপনারা যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা সঠিক তথ্যগুলো পাওয়ার জন্যই তো আপনারা ভিডিওগুলো দেখেন, তাই না? এখন আপনাদেরকে যদি আমি মুখ থেকে যে কোনো একটা কথা বলে ফেলি, আমার মন গড়া একটা কথা বলি, তাহলে অবশ্যই কিন্তু সেটা কিন্তু অনেকটা খারাপ, অনেক খারাপ। তো এরকম কিন্তু মনে করেন আপনার যে সকল ইউটিউবাররা আছে সবাই কিন্তু মোটামুটি চেষ্টা করে যে আপনাদেরকে ভালো তথ্যগুলো দেওয়ার জন্য, সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি আসলে দেরি করে ফেলে আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য, এই জন্য যে আপনাদেরকে সঠিক তথ্যগুলো আমি কালেকশন করে কিন্তু ভিএফএস গ্লোবাল থেকে এবং এম্বাসি থেকে আপনার পাশাপাশি যে সকল মালিকরা আছে তাদের সাথে কথা বলে কিন্তু আমি এই ইনফরমেশনগুলো আপনাদেরকে দেই। সেই জন্য আপনারা ভুল বুঝবেন না, আপনার কাছে ক্ষমার দৃষ্টিতে আমি দেখার জন্য অনুরোধ করছি। এবং বড় মতো প্রিয় দর্শক শ্রোতা, এখানেই ভিডিওটি শেষ করতে চাই। আর মনে করে দিতে চাই, ধৈর্য এবং চেষ্টা দুইটা মিলেই ইনশাল্লাহ সফলতা একদিন না একদিন আসবেই। আর প্রতিদিন একটা করে হলে ভালো করার চেষ্টা করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।